আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এদের মধ্যে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেন আমি যেন আপনাদের খুব দ্রুতই বাংলাদেশ রেলওয়ে চাকরির লিখিত পরীক্ষার নমুনাপত্র দেই, আর তারই প্রেক্ষিতে আজকে আমি আমাদের এই ভিডিওটি তৈরি করছি, যেখানে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ রেলওয়ে চাকরির লিখিত পরীক্ষাগুলো কেমন হয়ে থাকে এবং সেখানকার প্রশ্নপত্রের ধরনই বা কেমন। এখানে দেখুন, বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পদে নিয়োগের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। সাধারণত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে নানা রকমের প্রশ্ন থাকে। পদভেদে প্রশ্নের ধরন কিছুটা আলাদা হলেও বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউগুলো একই রকম হয়ে থাকে। দেওয়া রয়েছে দেখুন, লিখিত পরীক্ষার কাঠামো সম্ভাব্য এটাই। বাংলায় থাকতে পারে ব্যাকরণ, রচনা, অনুচ্ছেদ, প্রবাদ, প্রবচন ও বানান, যেখানে আপনাকে 20 নম্বর দেওয়া হবে। এরপর রয়েছে ইংরেজি, যেখানে থাকতে পারে গ্রামার, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন ইত্যাদি, এখানেও 20 নম্বর। গণিতে দেখুন, শতকরা, সুদ, লাভ, ক্ষতি, ভগ্নাংশ, বীজগণিত, জ্যামিতিক বিষয় প্রশ্ন আসতে পারে, এখানেও 20 নম্বর রয়েছে। এরপর দেখুন সাধারণ জ্ঞান, যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করতে পারে, সেই সাথে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রশ্ন আসতে পারে। এরপর রয়েছে কম্পিউটার প্রযুক্তি, এটা কিছু পদে যেগুলোতে রয়েছে কম্পিউটার রয়েছে সেই পদগুলোতে এই প্রশ্নগুলো আসতে পারে, যেমন বেসিক আইটি কি, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজ কি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করবে, এখানে আপনাকে দেওয়া হবে 10 নম্বর। এবং বাংলাদেশ লিখিত প্রশ্নপত্রের মোট নাম্বার থাকতে পারে 80 থেকে 100 মার্কের মধ্যে। এবার দেখুন আমার প্রিয় ভাই বোনেরা, লিখিত প্রশ্নপত্রের নমুনা কেমন হবে। প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রবাদ বচন রয়েছে, নদীর জল শান্ত, বাক্যের বিশ্লেষণ নির্ণয় করো, এখানে আপনাকে 2 নম্বর দেওয়া হবে। এবং নিচের অনুচ্ছেদটি সংক্ষেপে বর্ণনা করো, এখানে আপনাকে দেওয়া হবে 8 নম্বর। প্রশ্নটি দেখুন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, কৃষি আমাদের অর্থনীতির প্রধান ভিত্তি, এটিকে অনুচ্ছেদে সংক্ষেপণ করতে হবে। এরপর রয়েছে ইংরেজি, দেখুন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটাকে ট্রান্সলেট করতে বলেছে, এর সাথে প্যারাগ্রাফ লিখতে বলেছে, রেলওয়ে কমিউনিকেশন ইন বাংলাদেশ। এরপর রয়েছে গণিত, যেখানে প্রশ্ন হতে পারে একটি পণ্যের ক্রয় মূল্য 200 টাকা হলে এবং বিক্রয় মূল্য যদি 240 টাকা হয় তাহলে লাভের শতকরা কত শতাংশ। তারপর আবার থাকতে পারে একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, তাহলে 180 কিলোমিটার পথ অতিক্রম করতে একটি ট্রেনের কত সময় লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, সাধারণ জ্ঞান থেকে আসে, এখান থেকে লিখিত প্রশ্নও আসে, আবার মৌখিক প্রশ্নগুলোও আসে, তাই অবশ্যই সাধারণ জ্ঞানের প্রতি একটু বেশি মনোযোগী হতে হবে। দেখুন প্রথম প্রশ্ন, বাংলাদেশ প্রথম রেল লাইন কোথায় অবস্থিত হয়েছিল। তারপর রয়েছে জাতিসংঘ বাংলাদেশের সদস্যপদ লাভের বছর কত। রয়েছে দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কোথায় অবস্থিত হয়েছিল। এই সকল প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে। এবার দেখুন, পরীক্ষার সময় ও মার্কস বন্টন, সাধারণত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরীক্ষার সময়সীমা হয়ে থাকে এবং পূর্ণমান হয়ে থাকে 80 থেকে 100 নম্বরের মধ্যে, এবং এটি পদভেদে নির্ভর করে। আর অবশ্যই পাস নম্বর হতে হবে 40 থেকে 50% মধ্যে, অর্থাৎ লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে অর্ধেক প্রশ্নের উত্তর আপনাকে সঠিক লিখতে হবে, তবেই আপনাকে পাস বলে গণ্য করা হবে। আর এই সব মিলিয়ে বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষা ভালো করতে হলে বা ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপরে ভালোভাবে ধারণা রাখতে হবে। এছাড়া রেলওয়ের ইতিহাস এবং বাংলাদেশের সাময়িক বিষয়াদি সম্পর্কে ভালো প্রস্তুতি নেওয়া জরুরি। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনোভাবে এই ভিডিওটি মিস না করে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।